সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে নোয়াখালী অঞ্চলের মজাদার চাপটি পিঠা রেসিপি। চাপটি পিঠা তো অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। নোয়াখালী অঞ্চলে কিভাবে চাপটি পিঠাটা তৈরি করে থাকেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চাপটি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ভাতের চাল, হাফ কাপ পরিমাণে পোলাওর চাল, হাফ কাপ পরিমাণে বুটের ডাল। সবকিছু ভালো করে ধুয়ে আমি 4-5 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখছিলাম। এখন চাউলগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। তার সাথে আরও দিয়েছি একটা পেঁয়াজ, 3-4টা রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ। জালের পরিমাণটা যে যত বেশি খেতে পারেন তার উপর নির্ভর করে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন একসাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন সবকিছু একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। সবকিছু একসাথে ব্লেন্ড করলে সুবিধা হয়, কাজটা একবারে হয়ে যায়। আপনারা চাইলেও উপাদানগুলো আলাদা আলাদা ব্লেন্ড করে পরে মিশিয়ে নিতে পারেন। সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এগুলো কিন্তু একদমই মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা রাখতে হবে। এরকম দানাদার রাখলে চাপটিটা খেতে বেশি মজা হয়। সম্পূর্ণ ভিডিওটি ফলো করলে বাসার যে কেউ খুব মজাদার এই চাপটি পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আজকের চাপটিতে আমি লেবু পাতা ব্যবহার করব। লেবু পাতা ব্যবহার করলে চাপটিগুলো খেতে অনেক বেশি মজা লাগে। 2 টেবিল চামচ পরিমাণে লেবু পাতা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন লেবু পাতাটা ব্যবহার করতে। এখন লেবু পাতাটা আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লেবু পাতা দিলে জাল জাল চাপটি পিঠার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এর সাথে আরও ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদমই পাতলা করতে হবে। এটা কিন্তু ঘন থাকলে পিঠাগুলো একদমই ভালো হবে না। আপনারা দেখে বুঝতে পারছেন আমার ব্যাটারের ঘনত্বটা কতটুকু পাতলা হয়েছে। চাপটি পিঠা তৈরি করার জন্য আজকে আমি এরকম একটা ফ্যান ব্যবহার করব। ফ্যানটা আমি আগে থেকে চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। পরিমাণ মতো ব্যাটার দিয়ে এখন আমি পিঠাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মিনিট খানেকের মতো রাখবো যাতে পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন ঢাকনা সরিয়ে পিঠাটা আরও মিনিট খানেকের মতো এইভাবে রেখে দেব যাতে পিঠাটা একটু মচমচে হয়। এই চাপটি পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে মাটির খোলায়, তাওয়ায় বা কড়াই যে কোনো কিছুতে বানিয়ে নিতে পারেন। এই তো এখন আমার পিঠাটা হয়ে গেছে। এখন পিঠাটা আমি উঠিয়ে নেব। পিঠাগুলো যদি এর থেকে আরও বেশি ক্রিস্পি বা মচমচে রাখতে চান তাহলে চুলায় আরও কিছুক্ষণ বসিয়ে রাখলে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। তবে আমার কাছে খুব বেশি একটা ক্রিস্পি ভালো লাগে না, কিছুটা ক্রিস্পি বা কিছুটা নরম এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগে। তবে এক্ষেত্রে চুলার আঁচটাও কিন্তু মেনটেন করতে হবে। তবে চুলার আঁচটা যদি কম থাকে তাহলে কিন্তু পিঠাটা সিদ্ধ হবে বাট উপরে দিয়ে একদম সাদা সাদা হয়ে থাকবে। আবার চুলার আঁচটা যদি একদম বেশি থাকে তাহলে পিঠাটা মচমচে হওয়ার আগে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। সেক্ষেত্রে চুলার আঁচটাও কিন্তু খেয়াল রাখতে হবে। পিঠা বানানোর সময় যদি মনে হয় ব্যাটারটা একটু মোটা বা ঘন তাহলে কিন্তু আপনারা কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন। পিঠা তৈরি করার সময় বুঝতে পারবেন ব্যাটারটা ঘন নাকি পাতলা। যদি ঘন হয় তাহলে আরেকটু পানি অ্যাড করে পাতলা করে পিঠা তৈরি করে ঠিকঠাক হয়ে যাবে। মাংস বা ভর্তা যে কোনোর সাথে এই চাপটিগুলো খেতে বেশি মজা লাগে। তবে সেটা আগে থেকে রেডি করে নিতে হবে। তাহলে গরম গরম চাপটি পিঠা দিয়ে খেতে অনেক বেশি মজা পাবেন। চাপটি পিঠা বানানো কিন্তু একদমই কঠিন না। একবার চেষ্টা করলে তৈরি করে নিতে পারবেন এই মজাদার চাপটি পিঠা। এই চাপটি পিঠার রেসিপিটা এমন একটা রেসিপি শুধু শীতে না, এটা যে কোনো সিজনে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতে চাপটি পিঠার এর থেকে সহজ রেসিপি আর হতে পারে না। নোয়াখালী অঞ্চলের এই মজাদার চাপটি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।